সাঈদ ইবনুল আমির আল জুমাহির ওবসির ইবনুল আমির আল জুমাহির কাছ থেকে দোয়া লইব বুঝাই কইনি এই কি জাত মানুষ হযরত ওমর আল্লাহ খান বেটায় কইরা আমি সাঈদ ইবনুল আমির আল জুমাহির কাছ থেকে দোয়া লইব আমার দোস্ত হলার বুজুর্গ হল ঠিক মতো খবর পাঠাইলা একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইমরত দেখো মেহমান আইছেন তারা তো মেহমান হারাম তারা জানাই না দেখো সিনসিটা কি আসলা ইমরত জানাই না কিন্তু হিমস এক প্রদেশের নাম আর ওপরে এক প্রদেশের নাম না আসাম একটা প্রদেশ নেই আমরা এক প্রদেশে বাস করি কারণ আসাম বিহার এক প্রদেশ উড়িষ্যা এক প্রদেশ মধ্যপ্রদেশ এক প্রদেশের নাম নাই বলা হান আরো বড় দক্ষিণের হিমস হইল এক প্রদেশের নাম যেখানে গভর্নর বানাইয়া তারা দেওয়া উচিত যেমন কি আসাম গভর্নর বানাইয়া দেওয়া উচিত বলা হিমস এক জায়গা ও জায়গা গভর্নর বানাইল আমার দুষ্ট হলার বুজুর্গ হল এই সাঈদ ইবনুল আমির আল জুমাহির লগে মুলাকাত করবার লাগিয়া হযরত ওমর মদিনার জমিনটা কিয়া হিন্দুর দিকে রওনা দিছেন গন্তব্যস্থলে গিয়া পৌঁছিছেন সাঈদ ইবনুল আমির আল জুমাহির খবর হইলা যে যাইন বাদশা যাইন এই আইতরা তখন নদী আইলে দেশে আমি কিনা স্টেজ বানাইয়া কারবার শুরু হয় মানুষ জমা হই দেখবার লাগিয়া ওলা খান হইরা সাঈদ ইবনুল আমির আল জুমাহির স্টেজ বানাইছেন স্টেজের মধ্যে দুইটা চেয়ার আর সারা দেশের মানুষ খালি ওমর ইবনুল খাত্তাব ওমরকে দেখবার লাগি মানুষ জমা হয়ে গেছেন দিয়া এই মানুষগুলো জমা হওয়ার বাদে সাঈদ ইবনুল আমির আল জুমাহি বইছেন এক চেয়ারও আর হযরত ওমর বইছেন দিয়া এক চেয়ারও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের সম্বোধন হইলা ও মানুষগণ এই জুমাতান্বিতা বলে এই নামটার গভর্নর এই নামটার প্রেসিডেন্ট বুঝেছেন এই নামটার প্রেসিডেন্ট বলে এর সম্পর্কে কোনো অভিযোগ আসেনি একজনে উঠিয়া হইলা আমার একটা অভিযোগ আছে এই দিনের বেলা দরজা খোলা থাকে অর্থাৎ দেবলা যাই আমরা ধারে পাই দিনের বেলা দান করতাম অফিসের দরজা খুলিয়া রাখেন ভাই করলে দরজা খুলেন না কোনো মানুষের ডাকিলে দরজা বন্ধ করে রাখে দেন কোনো মানুষের ডাক মন না আমার দুষ্ট হলার খবর বুঝছেন কি অভিযোগ রায় এই কারণ ডাক খুলেন না দিনও এই ডাক খুলেন হলো সাঈদ ইবনুল আমিরের জবাব দিতে লাগে না তখন তো হলো কমলর শোকে মানে পুরা সানা করা যে কত আল্লাহ বাবার উপরে কি আরো মানুষের অভিযোগ বা অগ্রবাদী সাইড ওকে আবার কি সাহসে যার মুলাকাত করবার লাগি আমি আইছি আর ওর বিরুদ্ধে কিটা আবার অভিযোগ ও হযরত সাঈদ ইবনুল আমির আল জুমাহি হইলা হযরত ওমর ওসিয়া রবাইয়া হইলা আই সাঈদ ইবনে আমির আল জুমাহি তুমি জবাব দাও কিতাব লাগে তুমি দিন দরজা খুলিয়া রাখো মানুষের অভিযোগ হলো আর রাজতন্ত্রের অভিযোগ হলো না তার কারণটা কিতা তুমি আমার কারণ দর্শাও সারা দুনিয়ার সারা মানুষের সামনে তুমি কারণ দর্শাও আমার হাজারে হাজার মানুষ আমার বুঝতে হওয়ার মধ্যে হল সাঈদ ইবনুল আমির আল জুমাহি হইলা জুমাহি জবাব দিলা কাসামতু হায়াতি মা বাইনি ওয়া বাইনা রাব্বি আমি আমার জিন্দেগিরে দুই ভাগ করে লাইছি অর্থাৎ আমি দিন দিলাইছি মানুষের খেদমত রাত দিলাইছি মুলার লাগিয়া বলল সুবহানাল্লাহ বুঝাইছেন না আমি রাত দিলাইছি আল্লাহর লাগিয়া আর দিন দিলাইছি মানুষের লাগিয়া আমার জিন্দেগিরে দুই ভাগ করে লাইছি আমার দিনকে দুই ভাগ করিয়া এক ভাগ দিয়েছি মানুষের লাগিয়া অর্থাৎ তোমাদের কথাবার্তা করুন আর রাত হওয়ার লগে লগে আমি আল্লাহর ইবাদত বন্দেগীর লাগি যাই আমি শরীরে আল্লাহর ইবাদত বন্দেগী করি আমি মানুষের কি সময় ভাগ দেই না বুঝাইছনি কাসামতু হায়াতি মা বাইনি ওয়া বাইনা রাব্বি আমি আমার জিন্দেগিরে দুই ভাগ করে লাইছি এক ভাগ দিলাইছি তোমার দুনিয়ার মানুষের লাগিয়া আর এক ভাগ লাগছি আমার মালিকের লাগিয়া ওটা সুবহানাল্লাহ বাল ইতিহাস আর উঠে দিয়ে আগে দিয়ে আর কই আর আন্দাজ পাও আল্লাহর বয়ান দাও কিলা তারা জিন্দেগিরে কিলা ওই আর আমরা কিলা জিন্দেগি ও দুষ্ট হলার দুর্বল যার কারণে আমরা আল্লাহর মায়াতটাকে দূরে করে গেছি গিয়া আমরা আল্লাহ বলা লাগিয়ে আমরা জিন্দেগি বছর কর না আরো কয়েকটা তারি আরো ফাইল হতো সায়েন্স করবো আমি আর দিদিকে যাই না আমি তার বলতে পারি না আমার তোর বাপে যদি সম্ভব দিব গিয়া দুষ্ট হলার দুর্বল তো আমরা জিন্দেগি সম্পর্কে আমরা কোন অবস্থায় খাটাইয়া আল্লাহর কাছে যা হয়ে গিয়ে এক সময় বাদ দেওয়া রাখবো যার কারণে এলোমেলো ভাবে জিন্দেগি খাটাইয়া কামাই তোমায় দুষ্ট হলার দুর্বল এলোমেলো ভাবে জিন্দেগি খাটাইয়া কামাই তোমায় ও হেরো
খারাপ লাগিয়া কইলাম থেকে খবরটা ভালো একদিন পুরো 365 দিন পুরো মাঝে একদিনে ফজরের নামাজ এবং জবাব মিস হইছে না মসজিদে দেখছে না কি একটা দিন নাই আমি আপনাইছি আর দেখা হলো কে করে এটা বুঝতে দিছেন এটা দিনই মতো সব বলে হইয়া 365 দিন পুরো মধ্যে একদিনও মিস নাই ফজরে আপনি দেখছেন না ওইটা বিয়া দিন থেকে সানাই পায় আর ফজরের নামাজের মধ্যে তুমি ঘুমার করার মধ্যে এই জিন্দগির মধ্যে আরাম নাই তোমার দাম্পত্য সুখের মধ্যে হইয়া দাম্পত্য সুখের মধ্যে হইয়া বেটার বেটির মামলার মধ্যে হইয়া তার ফজরের নামাজ দেই হইয়া ফজরের নামাজ দেই হইয়া এই জিন্দগির উপরে আল্লাহর দাঁত নারাজ এই জিন্দগির উপরে আল্লাহ নারাজ আমার তোমরা বুঝতে হল আমি বিয়া করতাম পারি আমার স্ত্রী থাকতে পারো ওই যে পুরো আমি আমার ফজরের নামাজ দেই না বুঝাই গেছে নিমান আমার বুঝতে হল তার কারণে বলতাম সিয়া এলোমেলো ভাবে জিন্দগি ফেরাই গেছে আমার তো নাই জিন্দগি লাইন ফেরায় না আরাম ফেরায় না খালি দিনটা জিন্দগি দেখো দবাই দিছো দেখো আমি দুনিয়া দেখো আল্লাহর সাহায্য আল্লাহর নুসরত আল্লাহর মদদ কতটুকু পাওয়া যায় আমার বুঝতে হল এটা কইছো মারি এটা কইছো এক বেড়ারে কইলাম আমার মামা নাকি ও তার আমার নানার সম্পর্ক আর তার বাপর লোকে ওই হিসাবে গিয়ে মামা নাকি আমি আপনি জানি না আমার বাড়ি বাক্কা বই আমার বাড়িতে হেরে বাইক করি আমার নেই এমনি হইলাম বাইক না ওটা ইন্দ্র তো লাগে হইয়া আপনার ইফ্রো লাগে হইলাম বাইক না বেটা বিয়া শাদি করি লাইছি বলে জিও করি লাইছি এটা কই না কই না আমি বললাম বিয়া করিয়া কই না হইলে বলে বিয়া হয়েছে 3 মাস আর 1.5 লাখ টাকা খরচ এটা আমি বলেছি 1.5 লাখ টাকা আমি বললাম ইন্নালিল্লাহি 3 মাসের ভিতরে তোমার 1.5 লাখ টাকা হয়ে গেল সাহায্য করবে এটা বলেছি ও বেটা কর আমার কর তা হয়েছে বালাকাই হইলা বই আছে বাদে আল্লাহ আপনি নিশি দেওয়া দেখা বাবার কথা তা ফোন না গেছে ফিল্টার নিয়ে আবার সপ্তাহ হইছি কম সেনা সেন্টার থেকে দুয়া দিলে বার করছে আর কথা পরীক্ষা করতে আমার প্রায় 1,47,000 প্রায় 1.5 লাখ টাকা আর ঠিক আছে না 1,47,000 বছর হয়ে গেলে 1.5 লাখ পাওয়া যায় না হচ্ছে 1.5 লাখ টাকা আমি কইলাম ভাই কইলাম মামা ন আমি অভিজ্ঞতা তারা কইয়া বলে বাইক না ও তারা বাইক না ও যেদিন জিকাইছে সেদিন হইয়া যেদিন জিকাইছে হদিন হইবে তখন না আগর কইলাম তোমার নামাজ নাই তুমি তো বাজার হইয়া কাম দিছো মনে করো খাবার হইয়া আকাশ পানিতে গাইয়া মনে হয় তোমার নামাজ নাই তোমার রোজা নাই তোমার নামে দাম্পত্য জীবন তোমার যে বিধি আনছো তোমার একটা সমস্যা দিন দেখো নাই কি 1.5 লাখ কি কত 1.5 লাখ তোমার দেখো বড় কারণ তুমি আল্লাহ থেকে তুমি দূরে হয়ে গেছো হইয়া ও তারা হইলাম বহুদিন হিসাব করিয়া হইলাম বলে আমার বিয়া হয়েছে 16 বছর এটা হইতে বুঝেছো আমি তারা হইলাম তুমি ইজ্জত দেও আমার বিয়া হয়েছে 16 বছর আর 16 বছরটা কি 16 বছর ভিতরে একদিন হয়েছিল তোরা তা 20 টাকার ওষুধ আরো দিন তোরা হয়েছিল মাথার বিষয়ে আরো 20 টাকার ওষুধ হইয়া নেই না তার বেশিটা কি ও 20 আর দিন হয়েছিল হানি ভাই লাগবে দিছি 90 আর বাপ কিতা হইল হালবাই বললো একটু দিছি 65 আমার 16 বছর দিন দেখি শেষ করো তোমার লাইন নেই জানবা আল্লাহর নুসরত নাই বলতে আল্লাহর নুসরত নাই যে আল্লাহর সাহায্য আপনারা দেখিয়ে আল্লাহর সাহায্য দেখাইয়া আমার দুষ্ট করার বুজুর্গ হল হইলাম আমি জানি যে এর মানে হিন্দুটা হয় জানি আমার উঠিয়া হয় হুজুর আপনার বলতা কিতা হুজুর আমার এদিকে আপনি মানে জমি কিতা জানি ওয়াক্ত দিলাইলাম কি মনে হয় শূন্য আর বলতা ওই যে পেট খাটিয়া বাড়াই না হলো বলছি বাড়াই না আর 30,000 35,000 50,000 কেস হয়ে গেল ও ঘরে আমি হইলাম বলে কে তো আমি বলতে পাইছি না বাবা আমি বলতে চাই এখন তুমি হইবাই কে তো হিসাব মনে হয় হিসাব তোমার দিছি না আমি তো 2,200 টাকা হিসাব দিছি না 16 বছর 2,200 টাকা হিসাব দিছি না বলে বলতে পাইছি 60 আর আমি পুরা বছর দিয়েছি 500
একটা আমার করেও বই গেছে আর একটু টুকু ছুঁয়া একটা প্রবলেম দেখতে পারছো আর রেখাবে দিচ্ছি 300 আমার হলো হয়েছে 800 ইঞ্জেকশন দিছিল ইসলাম 6 টাকা কমা আলাই মেলে বেলা 1400 বেতন পাইছি আমি চুলারও পাগিল পাইছি আমি ওর জানতে চাই আপনি পাইছি না হইতে না হতে 1400 দেয় নাকি আগে একটা কম করবে আগে 1400 দিতে না হতে তো আমার হুকুম দেন এটা তো আল্লাহর মুদত নাই আল্লাহর মুদত নাই হতে না আপনার মুদত নাই আল্লাহর মুদত আল্লাহর কাম করো নামাজ পড়ো জুমাতে নামাজ পড়ো এখন তোমার কোনো নামাজ চুরি করা আমার মুক্ত করা কর ইদিন বেটা করে বলবে এই সাতটার বসে দুই নামাজ খানো কেন হয়ে যায় চিন্তা দিতাম এখন নাই বলি গেছিলাম সাতটার তাকে আর অতিক্রম করলে জমা করবো গিয়া আমার মিয়া সাতটার পয়সা দিছি ফিরিয়া গাড়ি করে দিই আরো গাড়ি চিন্তা দিছি আমার মুক্ত করা জিন্দগিটা এখন জমা ছড়িলে তুমি ধরে না আমার মুক্ত করার আমার জীবনের ইতিহাস আমি নিজের সদরবা করিয়াছি আল্লাহ সাহায্য করো আল্লাহর হাম করো দেখো আল্লাহ পাকের নুসরত এবং মদদ অবিরাম থাকতে রাখো দুঃখ হলো শিলচার গেছি তোরা সামান আনতাম করে শিলচার গেছি 11টার সময় লইয়া শেষ 11টার সময় লই লইছি তখন আগে সময় দেবদূত থাকি গাড়ি কোনো আছে নাকি বাস দেবদূত থাকি আইতে এই দেবদূত থাকি গাড়ি আইতো আমি লইছি মাল ফাটা বাজার মান লইছি ফাটা বাজার লইয়া চিন্তা করি দেখলাম মালের 11:15 এখন যদি আমি রানা দেই 10 টাকা ওর সময় তো হতে হবে রাগর হতে হবে 10 টাকা লাগবে রিক্সায় আমি দেবদূত যদি আমি আদি 12টা 12:30 ওলার সময় গাড়ি ছাড়িব আর কোন গাড়ি আলকা পুরা আমার জোরের নামাজ ধরাই দিতে পারতো না তার মানে বলতে পারতো না আমি বাদ দিলে বাদ দিয়া মালিককে হইলাম আমার মারও না হোক কোনো মাল না হোক আমি তোলা একটু ধরে যাই করিয়া ওরা বসে তো পাইছি হামাইয়া ওরা হুঁচিয়া রুচিয়া চিলাও করিয়া ওরা ঘোরাঘুরি করিয়া একটা বাচ্চে আজান হয়েছে পিতার কারণে আমার এক অপর জমা দিয়ে ঢুকে হইয়া বুঝা গেছে কি মা আমার এক অপর জমা দিয়ে ঢুকে হইয়া আজান হয়েছে জমা করেছি জমা করিয়া বাধা দিছি পুলিশ গাড়ি 10 টাকা দিয়া আইয়া লাম্বার আগে বেটাকে হওয়ার পারে খানো এটা আমি হইলাম আমি হাইলাকান দিয়ে আলগা সবাই দিয়ে সিদ্ধার আলগা বলে কেন আছে তারা বলে হাইলাকান দিয়ে আলগা দেখতাম বলে আই আমার গাড়ি সিধা গাড়ি বলে এর জোগাড় দেখি না আমার তো মামুই আপনার বলে আর মানুষ নাই আপনি আর আমি আর কোনো মানুষ নাই ও হে কারণ দগুয়া হে বইয়া নিয়ে তার পর্দারও সিদ্ধ হয়েছে আর ড্রাইভার ওনারে বলার আমি আপনার লিপি আরাম চাইলাম আইয়া হাতে তার হইয়া দেখলাম একদম রিজার্ভ গাড়ি আইছে না এটা রিজার্ভ গাড়ি আইছে তখন 50 টাকা হিসেবে 50 টাকা দিলেও বেশ আসবে আবার হলো বাবারে এক পুতুলা বেশ 100 টাকা দিলে